প্রিয় ভাই, আপনি প্রশ্ন করেছেন যে টাকনুর নিচে কাপড় চোপড় পরা হারাম, লুঙ্গি, পায়জামা, জামা, চাদর এগুলো টাকনুর নিচে গেলে সেটা হারাম হবে। এখন শীতের সময় যদি আমি পায়জামা টাকনুর নিচে পড়ি তাহলে হারাম হবে কি না? উত্তর হলো অবশ্যই হারাম হবে ভাই। শীতের জন্য আলাদা কোনো মাসআলা নাই। শীত এবং গরম সব সময়ের জন্যই টাকনুর নিচে কাপড় পরা কি হারাম। তবে একটা এক্সেপশন আছে। আপনি টাকনুর নিচে পায়জামা বা প্যান্ট রেখে শীত নিবারণ করার চেষ্টা কেন করছেন? আপনি মোজা কিনলেই তো হয়ে যায়। মোজা কিনলে তো আপনার টাকনুর নিচের কাজ সারে। তাহলে আপনি পায়জামাকে, লুঙ্গিকে টেনে দিচ্ছেন, টাকনুর নিচে পড়ছেন কেন? ঠান্ডা লাগতেছে। তো ঠান্ডা লাগার জন্য তো ওইটা নিচে নামানোর দরকার না, নিচে পরার জন্য তো আলাদা পোশাকের ব্যবস্থা আছে, অত মোজা পরলেই চলে। আবার কেউ কেউ বলেন যে নিচের আমরা মোজা পরি যে সেটা তো থাকেই টাকনুর নিচে। আবার অনেকে এমন কিছু পোশাক পরেন, ডিউটির পোশাক টোশাক আছে ইত্যাদি, যেগুলো নিচের দিক থেকে আপনার পরা হয় মোজা এবং পায়জামা অ্যাটাচড, এমনকি জামাও অ্যাটাচড, এরকম আছে। তো এগুলো পরলে গুনাহ হবে কিনা? উত্তর হলো না। শরীয়তে যে টাকনুর নিচে জামা পরা, কাপড় পরা নিষেধ, সেটা হলো ওই সমস্ত কাপড় চোপড় যেগুলো উপর থেকে সাধারণত পরা হয়, নিচের থেকেও পরা যায়, কিন্তু যে উপর দিক থেকে পড়তে হয় থাকেই নিচে। উপর দিক থেকে আপনি পড়লেন আর ওটা থাকেই পায়ের নিচে, ওইগুলোতে অসুবিধা নাই। ওটার যেমন মোজা, ওটা থাকেই হলো টাকনুর নিচে। তারপরে যে আপনার যদি মোজা এবং আপনার প্যান্ট অ্যাটাচ থাকে, ছোটো বাচ্চাদের আছে, আবার অনেক সময় বড়দেরও থাকে ডিউটির পোশাক, তো সেটা তো থাকেই টাকনুর নিচে, অতএব ওইটাতে অসুবিধা নাই। সমস্যা হলো উপরের দিক থেকে যদি নিচের দিকে যায়, সেটা হলো নিষেধ।